সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি তাহলে এই প্রোগ্রামটা সাকসেস হবে। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা তথা ফোবানা দেখতে দেখতে তাদের 40তম আয়োজন করতে যাচ্ছে। 40তম আয়োজনের ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হবে কানাডার টরন্টো শহরে। এবারের আয়োজন আগের যে কোনো সম্মেলনের চেয়ে হবে বর্ণিল। ফোবানার ফিফা সম্মেলনকে ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য তুলে ধরেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ। এই উপলক্ষে আজকে আপনারা জানেন যে 40তম ফোবানা অনুষ্ঠিত হতে যাচ্ছে টরন্টো শহরে। এই সম্মেলনটি খুবই গুরুত্ব বহন করে। উল্লেখ্য, ফিফা বিশ্বকাপকে সম্মান জানিয়ে এবারের সম্মেলনের নামকরণ করা হয়েছে ফিফা ফোবানা সম্মেলন নামে। নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ। সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও স্বনামধন্য শিল্পীদের নিয়ে প্রতি বছরই জমকালো কনভেনশন আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ফোবানার 40তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরন্টোতে 2026-এর 4 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত দিনব্যাপী বাংলাদেশি শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনের অন্যতম প্যাট্রন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং গোল্ডেন এজ গ্রুপের প্রেসিডেন্ট শাহনেওয়াজ। অনুষ্ঠানকে সফল করতে সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার প্রত্যয় ছিল শাহনেওয়াজের কণ্ঠে। ফোবানা যে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা আমরা নিউ ইয়র্কে ফোবানা রেজিস্ট্রেশন করা এবং ফোবানা কনভেনশনটাও এখানে রেজিস্ট্রেশন করা এবং ফোবানা কানাডাতেও রেজিস্ট্রেশন করা। সো এগুলো সবই আমাদের নামে করা। সো এই ফোবানা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নাই। আমরা ইনশাল্লাহ আজকে এবারের আয়োজনের চিফ নেগোসিয়েটর ও ফাইন্যান্স সাইনিং অথরিটির দায়িত্ব রয়েছেন সাবেক কৃতি ফুটবলার ও সংগঠক ডক্টর আবু জোবায়ের দ্বারা। তিনি জানান, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনারা আসুন টরন্টোতে। এই ফোবানাটা হলো দল মত নির্বিশেষে একটা সংগঠনের মাধ্যমে হচ্ছে, যেটা বাংলাদেশ সোসাইটি। আমাদের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনএসএল প্লাস হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাইকে নিয়ে আমরা এই সম্মেলনটি করছি। অনুষ্ঠানে কানাডা থেকে যোগ দিয়েছেন খোকন রহমান ও জাহিদ রহমান। তারা জানান, মূলধারা রাজনীতিবিদ ও বাংলাদেশ থেকে স্বনামধন্য শিল্পীরা এর মধ্যে আসার সব দিক নিশ্চিত করেছেন। অন্য যে কোনো আয়োজনের তুলনায় এবারের আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেন জানান তারা। এবার আমরা হোস্ট করছি 45তম ফোবানা, আর এটা সম্ভব হয়েছে আমাদের শাহনাজ ভাই এবং তারা ভাই তাদের সহযোগিতার কারণে। আপনারা সবাই আসুন, আমরা সবাই একসাথে এবারে 40তম ফোবানা আমরা উদযাপন করব। আমরা ইয়ং জেনারেশন যারা আমাদের বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদেরকে ইনক্লুড করেছি এবং ইয়ুথ গ্রুপ এমনভাবে ইনক্লুড করেছে যারা আমাদের সবচেয়ে বড় পর্যায়ে স্থান করে আছে বড় বড় ইউনিভার্সিটিতে তাদের প্রফেশনালিজমে। আমাদের ছেলেমেয়েরা ইউনিসেফ আছে, নাসাতে আছে, টরন্টো থেকে, তারা একত্রিত হয়ে আমরা তাদেরকে নিয়ে আসছি মঞ্চে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোবানার স্টিয়ারিং কমিটির নির্বাহী সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। আমাদের সাংবাদিক মণ্ডলীর বাইরেও আমাদের কয়েকজন সম্মানিত মেহমান এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু ওনাদের অ্যাকনলেজ করতে চাই। আছেন জনাব আজারুল মিলন। অনুষ্ঠানে ফোবানার সংগঠক আলী ইমাম মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। নিশ্চয়ই আপনারা 40তম ফোবানার ইতিহাসের অংশ হবেন। আপনারা সবাই টরন্টোতে যাবেন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। আপনাদেরকে যেতেই হবে, এখন যাওয়ার ব্যবস্থাটা কিন্তু ওরা করবে। যেহেতু আমাদের নানা সাহেব আছেন।